প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভোরের কাগজ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির প্রাঙ্গণ থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থীরা আসলে এখানে জড়ো হয়েছে। হাতে প্লাকার্ড ব্যাস্টন নিয়ে তারা কিন্তু জড়ো হয়েছে এবং বিভিন্ন ধরনের প্লাকার্ডে হাতে ধরে আসলে দাঁড়িয়ে আছেন এবং যে রাজু ভাস্কর্যটি রয়েছে সেই রাজু ভাস্কর্যের সামনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা নিয়ে আসলে শিক্ষার্থীরা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের যে বিজয় উল্লাস এবং আনন্দ সেটি কিন্তু প্রকাশ পাচ্ছে। এবং আপনারা জানেন যে কিছুক্ষণ আগে কিন্তু এখান থেকে বিশাল একটি মিছিল নিয়ে আসলে যারা শিক্ষার্থী রয়েছেন বিভিন্ন পর্যায়ের মাদ্রাসার, স্কুলের এবং স্কুল পর্যায়ের যেসব শিশুরা রয়েছেন তারাও কিন্তু মিছিলে অংশগ্রহণ করেছেন এবং সেই সাথে সাথে অভিভাবকরাও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন। আমরা সেদিন কিন্তু লক্ষ্য করেছি এবং যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি যে এই যে শহীদি মার্চ অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে শহীদি মার্চ শিক্ষার্থী সহ ছাত্র জনতার অংশগ্রহণে কিন্তু এই শহীদি মার্চটি শুরু হয়েছে। ঠিক দুপুর 3টা নাগাদ কিন্তু রাজু ভাস্কর্য দিয়ে শুরু হয়ে মিছিলটি নিয়ে কিন্তু নীলক্ষেত হয়ে আসলে সায়েন্স ল্যাব, এরপরে কিন্তু সংসদ ভবনের সামনে হয়ে ফার্মগেট হয়ে কিন্তু সোজা আবার রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে তাদের সমাবেশের মাধ্যমে এই সমাবেশটি কিন্তু শেষ করার কথা রয়েছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু এই মুহূর্তে রাজু ভাস্কর্যে কিন্তু হাজার হাজার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু রয়েছেন। এবং সেই সাথে আরেকটা বিষয় যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এখানে কিন্তু বিভিন্ন মাদ্রাসা এবং আলিয়া এবং দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা, এছাড়া কওমি মাদ্রাসার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরাও কিন্তু এখানে রয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা আসলে বাংলাদেশের যে পতাকা, সেই পতাকা হাতে নিয়ে কিন্তু রাজু ভাস্কর্যের উপরে দাঁড়িয়ে রয়েছেন। দর্শক, আপনারা জানেন যে গত মাসের 5 তারিখ অর্থাৎ 5 আগস্ট কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কিন্তু বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমেই কিন্তু যে শিক্ষার্থী এবং ছাত্র জনতার একটি গণবিপ্লবের মাধ্যমে যে একটা স্বৈরাচার সরকারের পতন হয় এবং তারপরে কিন্তু এখন বাংলাদেশে কিন্তু অন্তর্বর্তীকালীন একটি সরকার রয়েছেন এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন এবং এর সাথে 2 জন শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কিন্তু উপদেষ্টা রয়েছেন। তার ভিতরে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম, যে 2 জন শিক্ষার্থী কিন্তু উপদেষ্টা হিসেবে রয়েছেন। এবং যদি আপনাদেরকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে এই ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে যে একটি বাংলাদেশের যে একটি পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনে কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে একটা আনন্দ এবং বিরাজ করছে এবং সেই সাথে শিক্ষার্থী সমাজের মাঝে কিন্তু একটা আনন্দ বিরাজ করছেন এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজ শিক্ষার্থীদের আসলে এই শহীদি মার্চ অর্থাৎ তাদের যে এই যে গণবিপ্লবের মাধ্যমে যে গণবিপ্লব করতে যে গণহত্যা সৃষ্টি হয়েছিল, আসলে তৎকালীন যে প্রধানমন্ত্রী যে গণহত্যা চালিয়েছিলেন, আসলে সেই গণহত্যার প্রতিবাদে কিন্তু এবং যারা আসলে শহীদ হয়েছেন তাদের কিন্তু বিচারের দাবিতে কিন্তু এই আজকের এই কর্মসূচি তারা নিয়ে এসছে। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি যে সামনে থেকে একটা বিশাল মিছিল আসছে এবং যেটি মাদ্রাসার শিক্ষার্থীরা কিন্তু নিয়ে আসছেন। এবং দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয়ে একটু জানিয়ে রাখি যে গত 5 আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পরে কিন্তু বাংলাদেশে একটি ভয়াবহ বন্যা সৃষ্টি হয় এবং যেটি আমরা দেখতে পাই যে প্রাকৃতিক দুর্যোগের সাথে সাথে কিন্তু
ভারত থেকে খুলে দেওয়া বাঁধের কারণে বাংলাদেশে কিন্তু ভয়াবহ একটি বন্যা হয় এবং সেই বন্যায় কিন্তু ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে সেই বন্যাকে আসলে তারা মোকাবেলা করে, অর্থাৎ বন্যায় যারা যে ক্ষতির মুখে সম্মুখীন হয়েছিলেন সেই সব মানুষের পাশে কিন্তু সাধারণ মানুষ এবং ছাত্র জনতা কিন্তু দাঁড়িয়েছিল এবং দাঁড়িয়ে কিন্তু সেটিকে মোকাবেলা করার আসলে চেষ্টা করছে। তাদেরকে এখন কিন্তু পুনর্বাসনের চেষ্টা করছে সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এবং সেই সাথে আপনাদেরকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং অভিভাবকরাও রয়েছেন, কথা বলছেন আমরা দেখছি। এবং শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষার্থীদের এই যে শহীদি মার্চ কর্মসূচি, সেখানে অভিভাবকরাও এসেছেন এবং তারা কিন্তু বিভিন্ন কথা বলছেন। এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই শহীদি মার্চে কিন্তু বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে অংশ নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে স্কুল কলেজের শিক্ষার্থী সহ মাদ্রাসার শিক্ষার্থীরাও এখানে আসলে রয়েছেন। Direct action! Direct action!